ইসরায়েলের টানা সামরিক অভিযানের কারণে ফিলিস্তিনের গাজা মৃত্যুপুরী। দখলদারদের হামলায় অবরুদ্ধ উপত্যকাটিতে প্রতিনিয়ত শত শত মায়ের বুক খালি হচ্ছে। যেদিকে তাকানো যায় শুধু ধ্বংস আর লাশের স্তূপ, শিশুদের কান্না আর মায়েদের হাহাকার। সাধারণ মানুষের উপর ইসরায়েলের এই নৃশংসতা বিশ্ববিবেককে নাড়িয়ে দিয়েছে। ইসরায়েলে ছোড়ার প্রতিটি বোমা, প্রতিটি গুলি যেন মানবতার হৃৎপিণ্ডে আঘাত হানছে। একসময় ইসরায়েলি ঘনিষ্ঠ রাষ্ট্রগুলোও এখন এই বর্বরতার তীব্র নিন্দা করছে। ইসরায়েলের নিষ্ঠুরতার বিরুদ্ধে গোটা বিশ্ব আজ এক কাতারে দাঁড়িয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে ইসরায়েলের এই আগ্রাসনে তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। এরপরও গাজায় ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই পরিস্থিতিতে ফিলিস্তিনকে ইসরায়েলের হাত থেকে রক্ষায় কয়েকটি দেশ মিলে সেনাবাহিনী গঠনের প্রস্তাব দিয়েছেন কলম্বিয়ান প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। আর এই ধারণাকে সাধুবাদ জানিয়েছেন ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহদি আল মাসাদ। ফিলিস্তিনকে দখলমুক্ত করতে কলম্বিয়ার প্রস্তাবিত বাহিনীতে যোগ দিতে ইয়েমেনও প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। কলম্বিয়ার প্রস্তাবটিকে সাহসী ও ঐতিহাসিক বলে অভিহিত করে ইয়েমেনি কর্মকর্তা আল মাসাদ বলেন, প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর এই অবস্থানের কারণে ইয়েমেনের সশস্ত্র বাহিনী এবং জনগণ গর্বিত। ফিলিস্তিনকে মুক্ত করতে ইয়েমেন সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলিরা সর্বাত্মক যুদ্ধ শুরুর পর থেকে নিরীহ ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়েছে ইয়েমেনি বাহিনী। ফিলিস্তিনিদের উপর নির্যাতনের প্রতিশোধ হিসেবে ইসরায়েলের দিকে অনবরত মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে তারা। তাদের হামলার ভয়ে লোহিত সাগর দিয়ে ইসরায়েলগামী জাহাজ চলাচল একেবারে কমে গেছে। এতে করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ ইলাদ বন্দর পুরোপুরি বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের মাঝে মাঝেই মিসাইল হামলা চালাচ্ছে হুথি বাহিনী। এখান থেকে ফ্লাইট গুটিয়ে নিয়েছে অনেক আন্তর্জাতিক বিমান সংস্থা। ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে ইসরায়েলিদের সঙ্গে এভাবেই অলিখিত যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইয়েমেন। বিশ্বের অন্যান্য দেশগুলোর ব্যর্থতার মধ্যে এভাবে ইসরায়েলকে চাপে ফেলছে তারা। আর তাই ফিলিস্তিনকে রক্ষায় কলম্বিয়ার প্রেসিডেন্টের আন্তর্জাতিক সেনাবাহিনী গঠনের ধারণাকে সমর্থন দিচ্ছেন ইয়েমেনীয় কর্মকর্তা আল মাসাদ। তিনি বলেন, ইয়েমেন এরই মধ্যে ইসরায়েলি শত্রুগোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করছে। ইসরায়েলের দিকে এই হামলা অব্যাহত থাকবে। যারা মানবিক মূল্যবোধ রক্ষায় আমাদের এই সামরিক উদ্যোগে অংশ নিতে চায় সবাইকে স্বাগত জানাই। এদিকে ইয়েমেনবাসীর এই সমর্থনকে প্রশংসা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো। এক্স অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লেখেন, আরব দেশগুলোর ভেতরে মানবজাতির ভেতরেই আমার প্রস্তাবটি গ্রহণযোগ্যতা পাচ্ছে। আরেকটি পোস্টে ব্যক্তিগতভাবে মাহদি আল মাসাদকে ধন্যবাদও জানান কলম্বিয়ার প্রেসিডেন্ট।